হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা এখানে একটা ভালো ভাইরাল ট্রিক শিখব, যার সাহায্যে আমরা জ্যামিতিক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষাতে পড়ে সেই প্রশ্নের সমাধান করতে পারবো। এখানে বলা আছে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি এবং 5 সেমি। সরি, এটা 3 সেমি এবং 5 সেমি হবে না, 3 সেমি ও 4 সেমি হবে। কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি। সমকোণ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের দৈর্ঘ্য কত হবে? অপশন দেওয়া আছে, সিলেক্ট করতে হবে। এখানে আমরা তাহলে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। প্রথমে মনে করছি এইটা আমাদের সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এ বি সি, যার এই বাহুটা মনে করছি 3 সেমি আর এই বাহুটা মনে করছি 4 সেমি। এরপরে যদি লম্ব এবং ভূমি 3 সেমি 4 সেমি হয়, অতিভুজ 5 সেমি হয়, আমরা সবাই জানি। যারা জানি না তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করে পাওয়া যাবে। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে এখান থেকে আমরা 5 সেমি পেয়ে যাব। এসিটা প্রথমে এসি বের করতে হবে। এসির দৈর্ঘ্য আমাদের হয়ে গেল 5 সেমি। এরপর এখান থেকে কি করা হয়েছে, বি বিন্দু থেকে সমকোণ থেকে অতিভুজের উপরে লম্ব আঁকা হয়েছে। এটা হচ্ছে লম্ব, এটাও কিন্তু লম্ব সমকোণী ত্রিভুজের। এই যে এখানে ডি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম। বিডিটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে কি না, বিডি। এর বিডির মান কত? এই বিডির মান, এর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। বিডি বা যে লম্বটা সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের উপরে লম্ব আঁকলে যে লম্বটা পাওয়া যায়, সেই লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের যেটা সূত্র আছে, সেই সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে পি গুণিত বি বাই এইচ। পিবিটা কি না, পিটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, বিটা হচ্ছে বেস, এইচ হচ্ছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। অর্থাৎ আমাদের লম্ব এবং ভূমি এদের দুজনকে গুণ করে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এই বিডির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দেখা যাক এখানে আমাদের কত কত দেওয়া আছে। 3 আর 4 দেওয়া আছে, আর নিচে এটা পেয়েছি 5। ব্যাস, এটা হয়ে যাচ্ছে 12/5। ভাগ করার দরকার নেই, দুজনকেই 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা 24 হয়ে যাবে, নিচেটা 10 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2.4 সেমি। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্যাস, যদি লম্ব থাকে সেই লম্বের দৈর্ঘ্য হবে কি না, লম্ব গুণিত ভূমি বাই অতিভুজ দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই উত্তর। এই লম্বের জায়গায় এটা যদি মধ্যমা বলা থাকে তাহলে কিন্তু উত্তর আলাদা হবে। তার জন্য আমরা পরবর্তী ভিডিও সেটা আলোচনা করব। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে, বুঝতে কোনো সমস্যা থাকে, কমেন্টে জানাবে। ভিডিওকে লাইক করো এবং পেজটা ফলো করে রাখো। গুরুত্বপূর্ণ কিছু ভালো ভালো ট্রিক্স শেখার জন্য